শিক্ষকের হাতে নয়, উল্টো এবার শিক্ষার্থীর হাতেই মারধরের শিকার হলেন শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলে। আর এই ঘটনার পর শুধু হামলাই নয়, অভিযোগ উঠেছে সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টারও। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ডাক্তার শওকত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার নাহিদ ক্লাস চলাকালে নবম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসানকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। মেহেদী আবার চোখ রাঙায় কথা বলছে, পরে ম্যাডাম বলছে চোখ রাঙায় কথা বলো কেন, পরে ম্যাম মেহেদী পরে বলছে আপনার কেন বলতে হবে, তুই তার কি করে বলছি। পরে ম্যাম চর দিছে, ম্যামের চর খাইয়া পরে মেহেদীর সাথে সাথে হাত তুলছে, এমনকি পাকনায় ঘুষি দিছে, শরীরে অনেকভাবে হাত তুলছে। এলাকাবাসীরা বলছেন, একজন শিক্ষকের উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। যে কাজটা করছে এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং ন্যাক্কারজনক ঘটনা, একটা শিক্ষককে এরকম ভাবে একটা ছাত্র মারবে এটা আমরা কখনো মেনে নিতে চাই না, এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভুক্তভোগী শিক্ষিকা নাজমুন নাহার নাহিদ বলেন, ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সঠিক বিচার না পেলে বিদ্যালয়ে আর ফিরে যেতে চান না বলেও জানিয়েছেন তিনি। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আমি চাচ্ছি এর একটা উপযুক্ত শিক্ষা হোক, মানে একটা ছাত্র যে শিক্ষিকার গায়ে হাত তোলার জঘন্যতম অপরাধ, মায়ের সমান, ভবিষ্যতে যেন এরকম কাজ সে আর করতে না সাহস পায় অন্য কেউ, এটা সমাজের মধ্যে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হিসাবে সমাজে থাকুক। ঘটনার বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই যে শিক্ষার্থী শিক্ষককে লাঞ্ছিত করেছিল সে শিক্ষার্থীর দোষ প্রমাণিত হয়, তাকে আমরা স্কুল থেকে বহিষ্কার টিসির মাধ্যমে তাকে এখান থেকে বিদায় করে দেওয়া সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং সেই সাথে তার যে বাবা এখানে দপ্তরি চাকরি করে তার বিরুদ্ধে কথা উঠছিল, এটা আমরা যথাযথ ব্যবস্থা প্রক্রিয়ার মাধ্যমে তার মানে আইনের মাধ্যমে তাকে আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা তদন্ত করে আমরা দেখতেছি। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সালিশের মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হয়েছে। এই ওর বাবাই স্কুলকে দপ্তরি হিসাবে সে নিজেই এই দোষী স্বীকার করে ছেলের বিচার করে নিয়েছেন এটা। আর যদি এর পিছনেও যদি অন্য কোনো কারণ থাকে সেটাও আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। একটি শ্রেণীকক্ষে শিক্ষকই হওয়ার কথা সবচেয়ে নিরাপদ মানুষ, সেই জায়গাতেই যদি শিক্ষক নিরাপত্তাহীন হয়ে পড়েন, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়েই হয়তো প্রশ্ন থেকে যায়। নিউজ ডেস্ক, RTV।